কাল ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারের ইজতেমা হবে 3 ধাপে। এরই মধ্যে ইজতেমা ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করার পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আর এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, ইজতেমা শুরু হচ্ছে কাল এবং প্রস্তুতি কেমন দেখছেন, সব লোক সমাগম কেমন দেখছেন? দেখুন, লোক সমাগমের কথা যদি বলি, যে গতকাল থেকে কিন্তু মুসল্লিদের ভিড় আমরা লক্ষ্য করেছি। তারা বিভিন্ন যানবাহনে চড়ে ইজতেমা ময়দানে আসছেন এবং ইজতেমার যে মূল ময়দান রয়েছে সেখানে তাদের যে নির্ধারিত খিত্তা, সেই খিত্তাতে তারা উঠতে শুরু করেছেন এবং সেই ধারা কিন্তু আজও রয়েছে। আমরা ইজতেমার আয়োজকদের মাধ্যমে যেটি জেনেছি যে এবার দুইভাবে বিভক্ত হয়ে জুবায়ের অনুসারীদের ইজতেমা হচ্ছে এবং প্রথম ধাপে 41টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন এবং সেই 41টি জেলার মধ্যে ঢাকার এক অংশ রয়েছে এবং সেই মুসল্লিরা কিন্তু আসতে শুরু করছে এবং বিদেশি যারা মুসল্লি তারাও কিন্তু আসছেন এবং বিদেশিদের জন্য যে নির্ধারিত কামরা রয়েছে সেই কামরাতে তারা অবস্থান নিয়েছেন এবং এই যে মুসল্লিরা আসছেন বিপুল সংখ্যক মুসল্লি, তাদের সুবিধার্থে কিন্তু স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন আলাদাভাবে উদ্যোগ নিয়েছে এবং মূল ময়দানে উজু গোসলের জন্য প্রয়োজনীয় পানি, স্যানিটেশন সুবিধা সবগুলো বাড়ানো হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য মূল ময়দানকে 5টি সেক্টরে ভাগ করে এখানে 7,000 নিরাপত্তা কর্মী বা সদস্য এখানে কাজ করবেন বলে আমরা পুলিশের মাধ্যমে জেনেছি। এই পুলিশের পাশাপাশি এখানে ইজতেমার যারা আয়োজক তাদের 10,000-এর মতো সদস্য স্বেচ্ছাসেবী হিসেবে এখানে কাজ করবেন এবং তাদের জন্য আলাদা কার্ড ইস্যু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং এখানে পুলিশের পাশাপাশি এই স্বেচ্ছাসেবী নিরাপত্তার দেখভাল করবেন। এছাড়া এখানে 350-এর মতো সিসিটিভি এবং প্রয়োজনীয় সংখ্যক ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে পন্টুন ব্রিজ নির্মাণ করা হয়েছে। মোট কথা এখানে ইজতেমার আয়োজনের জন্য যা যা দরকার সেই ধরনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনাকে বলে রাখি যে এবার কিন্তু 3 পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং এই 58তম বিশ্ব ইজতেমাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি রয়েছে এবং এখানে সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং তারা আইনশৃঙ্খলা বাহিনী, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর মধ্যে কিন্তু কাজ শুরু করেছেন এবং আমরা গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে যেটি জেনেছি যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা পরিবেশের কোনো খবর তাদের কাছে নেই। তারা আশা করছেন যে শান্তিপূর্ণভাবে 2টি ভাগে যে ইজতেমা হবে সেটি শান্তিপূর্ণভাবে শেষ হবে এবং আগামী 14ই ফেব্রুয়ারি সাতপন্থীদের ইজতেমা শুরু হবে এবং 16 তারিখ আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এই বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে ইজতেমাটা সম্পূর্ণ হবে। কাল শুরু হবে বিশ্ব ইজতেমা এবং সেই বিষয়ে প্রস্তুতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।